যে আরএসএস সেই শক্তি, সেই দানব, তার এমন খিদে যে তার নিজের সন্তানকে পর্যন্ত খেতে পারে, সেই হিংসার শক্তি, দানবীয় শক্তি। সলিল্লাহ সহ আমাদের এখানকার পার্টির নেতৃত্ব, আমার গুরুজনেরা, উপস্থিত মা বোনেরা, বন্ধু এবং ভাইয়েরা, আপনাদের সবাইকে আমি আমাদের পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে সলিল্লাহ আপনাদের বলেছেন যে এই ফাল্গুন এবং পলাশের মাসে আমাদের দেশ থেকে আরএসএস, বিজেপি আর আমাদের রাজ্য থেকে আরএসএস, বিজেপি, তৃণমূলকে হারাতে হবে। আমরা মানুষের কাছে আমাদের কথা বলতে পারি, কারণ আমাদের দেশে 10 বছরের আরএসএস, বিজেপি সরকারের অভিজ্ঞতা আমাদের আছে। আমাদের রাজ্যে 13 বছরের তৃণমূল কংগ্রেস সরকার চালানোর অভিজ্ঞতা আছে। এই দুটো শক্তিকেই হারাতে হবে, কারণ এই দুটো শক্তি, এদের দোকান ঘর দুটো আলাদা। আরএসএস এর, তৃণমূলের দোকান ঘর আলাদা, বিজেপির দোকান ঘর আলাদা। হাটের মাঝখানে এরা নিজেদের মধ্যে ঝগড়া করে। সাধারণ মানুষ মনে করছেন যে এ তো দুজনের ঝগড়া চলছে। সবকিছুতেই নবান্ন আর রাজভবনের ঝগড়া, অন্তত লোক দেখানো। ভেতরে ভেতরে সেটিং আছে, এখন মানুষ বুঝছে। কিন্তু আসলে এদের আলাদা দোকানে এরা যে মাল বেচে সেটা হলো একই গোডাউন থেকে আসে। সেই গোডাউনটা হলো আরএসএস এর গোডাউন। আরএসএস সেই শক্তি যারা গোপনে, নামে বেনামে, নামের থেকে বেনামে মানুষের মধ্যে ছড়িয়ে আছে। কখনো সেবা করার নাম করে, কখনো সাহায্য করার নাম করে মানুষের দুয়ারে দাঁড়ায়। আর একবার যদি তারা চৌকাঠ পেরিয়ে উঠোনে যেতে পারে, তারা মানুষের শোবার ঘরে পৌঁছানোর চেষ্টা করে এবং পৌঁছে মানুষের কানে বিষ ঢালে, মানুষের মনে বিষ ঢালে, ঘৃণার কথা বলে, জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে, অঞ্চলের নামে, জাতিসত্তার নামে। মানুষ যাতে এক হয়ে তাদের রুটি রুজির লড়াইয়ে না থাকতে পারে, সুখে দুঃখে একসাথে তারা যাতে দিনকে, সমস্যাকে, সম্ভাবনাকে ভাগ করে নিতে না পারে, তাই সর্বদা তাদের মধ্যে অনৈক্য তৈরি করার চেষ্টা করছে, কানে গরল ধরার চেষ্টা করছে। আরএসএস সেই শক্তি যারা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, বরং সেই স্বাধীনতা সংগ্রামকে কেমন করে হিন্দু মুসলমানের নাম করে ভাগ করে দেওয়া যায়, ব্রিটিশের সেই যে ষড়যন্ত্র, ভাগ করে শাসন করা, এরা তার সাথ দিয়েছিল।
ব্রিটিশের ছেড়ে যাওয়া চটিতে এরা পা গলিয়েছে। এদেরই মতবাদে বিশ্বাসী লোকজন গান্ধীজিকে খুন করেছে। আর আজকে এখন সরকারে এসে গান্ধীজির চশমার ছবি এঁকে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। এরা যদি আবার লোকসভা নির্বাচনে জিতে আসতে পারে, যদিও তার সম্ভাবনা দিন দিন কমছে, কারণ ইতিমধ্যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী, আরএসএস বিরোধী শক্তি তারা একজোট হওয়ার চেষ্টা করছে। এই যে যারা সব একজোট হচ্ছে, তারা কি সব গরিব মানুষের বন্ধু? না। তারা কি সবাই আমাদের চা বাগানের শ্রমিকদের স্বার্থের পক্ষে সবসময় দাঁড়িয়ে ছিল? না। তারা কি গ্রামের কৃষক, গরিব চাষি, পাট্টাদার, বর্গাদার, ভাগ চাষি তাদের পক্ষে দাঁড়িয়ে ছিল? না। তারাও বুঝছে যে আরএসএস সেই শক্তি, সেই দানব, তার এমন খিদে যে তার নিজের সন্তানকে পর্যন্ত খেতে পারে, সেই হিংসার শক্তি, দানবীয় শক্তি। দিল্লিতে 10 বছর আগে ক্ষমতায় আসার পরে ভারতবর্ষে এমন রাজনৈতিক দল কার্যত নেই বললেই চলে, বামপন্থীরা কিছু বাদ দিয়ে পড়ে, যে আরএসএস বিজেপি তাদেরকে ভাঙেনি, তাদেরকে গিলে খাওয়ার চেষ্টা করছে। এরা সেই দানবীয় শক্তি যারা মানুষের ধর্ম বিশ্বাসকে ব্যবহার করে মানুষের ধর্ম পালনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকেও তারা কেড়ে নিতে চাইছে। আমাদের রাজ্যের উত্তরের দিকে, আমাদের রাজ্যের পশ্চিম দিকে আদিবাসী মানুষের নিজস্ব যে ধর্ম আচরণ, তাকে পর্যন্ত এরা গিলে খেয়ে আরএসএস এর রাজনৈতিক হিন্দুত্ববাদী যে ভাবনা, সেই ভাবনায় ওরা প্রসার করার চেষ্টা করছে। ধর্ম মানুষের যে যার, হিন্দু হলে মন্দিরে যাবে, মুসলমান হলে মসজিদে যাবে, খ্রিস্টান হলে চার্চে যাবে, ধর্ম যারা মানে না তারাও থাকবে। আদিবাসী মানুষদের যে নিজস্ব ধর্মাচরণ আছে, প্রকৃতির সঙ্গে মিলিয়ে যারা বিশ্বাস করেন, পালন করবেন, সব কিছুকে গিলে খেয়ে হিন্দুস্তানের নাম করে ভারতবর্ষের যে বৈচিত্র্য, হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, আদিবাসী আছে, তফসিল আছে, বাঙালি আছে, বিহারি আছে, ভাষার বৈচিত্র্য, জলবায়ুর বৈচিত্র্য, রুচির বৈচিত্র্য, জীবনধারার বৈচিত্র্য, এই সব কিছুকে তারা ধ্বংস করে দিতে চায়। ওরা পিটিয়ে সবটাকে, পিটিয়ে মানে আমি এখানে লাঠি সোটার কথা বলছি, তাও সুযোগ পেলে সেই কাজ ওরা করে। দাঙ্গা বাঁধানোর সময় সব কিছুকে এরা এক ছাঁচে ফেলে দিতে চায়। আচ্ছা, একজন বাঙালির ভাষার সঙ্গে একজন মালায়ালির ভাষা মিলতে পারে? একজন বাঙালির ভাষার সঙ্গে একজন হিন্দিভাষী মানুষের ভাষা মিলতে পারে? একজন আদিবাসী মানুষের সংস্কৃতির সঙ্গে একজন সাধারণ মধ্যবিত্ত বাঙালির সংস্কৃতি মিলতে পারে? দক্ষিণ ভারতের একজন মানুষের সঙ্গে উত্তর ভারত, গুজরাট, সেই মানুষের সংস্কৃতি মিলতে পারে? কখনো মিলতে পারে না। প্রত্যেকে তার ভাষা, সংস্কৃতি, রুচি, ধর্মবিশ্বাস, এই সব কিছুকে নিয়েই সমাজের বাস।
ছেলেবেলায় পড়েছিলাম বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতবর্ষের বৈশিষ্ট্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতবর্ষের প্রাণ ভোমরা।